নমস্কার বন্ধুরা, আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেকজনকে আমি স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আগামীকালকের রাশিফল, কালকের দিন 3 ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার। আপনি মেষ থেকে আপনি মীন রাশির মানুষ বা জাতক জাতিকা আগামীকালকে কী রেজাল্ট বা কী ফল পাবেন, এই ভিডিওতে তার আলোচনা পূর্বাভাস করার চেষ্টাটা করব। প্রত্যেকটা ভিডিওতে প্রত্যেকটা দিন আমি আপনাদের কাছে আসি এবং বলি চ্যানেল আপনাদের, ভিডিও আপনাদের সাথে থাকতে হবে। নিত্য নৈমিত্তিক আপডেটগুলো, প্রত্যেক দিনের আপডেটগুলো পাওয়ার জন্য। তো বন্ধুরা, চলুন কালকের আলোচনা বা কালকের পূর্বাভাসগুলো শুরু করা যাক। ডেসক্রিপশন রইল, ফোন বা হোয়াটসঅ্যাপ নাম্বার রইল, মনে হলে ইচ্ছে হলে চাইলে আপনারা যোগাযোগটা রাখবেন। কালকে 3রা ফেব্রুয়ারি 2026 মঙ্গলবার, সিংহ রাশি, মঘা নক্ষত্র, কৃষ্ণপক্ষ, দ্বিতীয়া তিথি এবং অবশ্যই শোভন যোগ চলবে। দেখুন বন্ধুরা, কালকের দিনে আমরা প্রত্যেকে হনুমানজিকে ডাকবো, হনুমানজির পুজো পাঠ করব, স্মরণ মনন বা চিন্তন ডেফিনেটলি করতেই পারি। তো কালকের দিন যে নক্ষত্র বা নক্ষত্রের মানুষগুলো কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন: অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শ্রবণা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ কম বেশি ভালো বা পজিটিভ রেজাল্ট পেতে পারবেন। যাত্রা দুপুর 1টা 13 থেকে 1টা 7, প্রায় 47, 50 ধরে নিন, টাইমটা দেখে ব্যবহার করবেন। দুপুর 2:36 থেকে 3টে 12, দুপুর 2:36 থেকে 3টে 12, বড় সাইন, বড় ট্রানজ্যাকশান, বড় ইনভেস্টমেন্টের মতো ব্যাপার স্যাপারগুলো একটু অবশ্যই দেখে শুনে, বুঝে শুনে, ভাবনা চিন্তা করে ব্যবহার করবেন। আগামীকালকের দিনে হনুমানজিকে ডাকছেন, তাহলে বন্ধুরা কালকে চলার ক্ষেত্রে কোন সেগমেন্ট, কোন ফিল্ডগুলো একটু বেটার রেজাল্ট দিচ্ছে, বাণিজ্য বা ব্যবসা আপনাদের চলার ক্ষেত্রে কম বেশি ভালো হচ্ছে, সেটা একটু দেখে নিই, তারপর মেন আলোচনার জায়গায় যাব। কোন বিজনেসগুলো ভালো হচ্ছে: ইলেকট্রনিক গুডস অ্যান্ড গেজেটস, লোহা লক্করের বিজনেস কম বেশি ভালো চলছে। ইলেকট্রিক্যাল, গাড়ির বিজনেস, গাড়ি রিলেটেড যে ফিল্ড, টোটো, অটো, এগুলোও হতে পারে, ভালো হচ্ছে। হেলথ, চাপে থাকবেন। যারা হেলথের কাজ করেন, হেলথ রিলেটেড কাজগুলো করেন, তারা কিন্তু চাপে থাকবেন। ট্যুর ট্রাভেল ভালো হচ্ছে না। ক্রিয়েটিভ ফিল্ড, শিল্পীরা, যে কোনো ধরনের শিল্পীরা ভালো রেজাল্ট পাচ্ছেন। জল বা লিকুইড কালকে কম বেশি ভালো হচ্ছে, কিন্তু মাটি, জমি, জায়গা, ভূমি, প্রোমোটারি, কনস্ট্রাকশনস, এই টাইপের বিজনেসগুলো কালকের দিনে ভালো হতে পারে বা ভালো রেজাল্ট আপনাদের ক্ষেত্রে দিতে পারে। পশু পাখি নিয়ে কাজকর্ম কালকের দিনে কম বেশি ভালো হচ্ছে। গার্মেন্টস ভালো হচ্ছে না। চাষবাস, নার্সারি, গাছপালা, সারখোল, এগুলোর বিজনেস খুব একটা ভালো নয়। পৌরোহিত্য বা পুরোহিত মশাইরা ভালো রেজাল্ট পাবেন কালকের দিনে। যারা কুটির শিল্প, বাড়িতে কোনো ছোটোখাটো প্রোডাক্ট বা এগুলো নিয়ে ব্যবসা বা বাণিজ্য করেন, কালকের দিনে আপনারা বেশ ভালো রেজাল্ট পাচ্ছেন। মাস্টারমশাই, দিদিমণিরা হয়তো একটু চাপে রয়েছেন। স্পোর্টসম্যানরা অ্যাভারেজ রেজাল্ট পাবেন। যারা যে কোনো স্পোর্টসের সঙ্গে যুক্ত, অ্যাভারেজ রেজাল্ট পাচ্ছেন। তো বন্ধুরা, চলুন মেন আলোচনার জায়গায় যাই, আলোচনার জায়গায় ঢুকি বা আলোচনা করি। মেষ থেকে মীন রাশি কালকের দিনে কি হবে, কি হতে পারে, আপনি, আমি, আমরা প্রত্যেকে কিভাবে চলতে পারি। প্রথম রাশি মেষ রাশি। অরেঞ্জ বা ইয়েলো, 4 অবশ্যই কালকের দিনে হনুমানজিকে আমি ডাকবো। 10টা 40 থেকে 1টা 7 ব্যবহার করতে পারি কালকের দিনের জন্য। 1টা 34 থেকে 3টে 11 দেখে ব্যবহার করছি, বা বুঝে ব্যবহার করছি। বাচ্চাদের শরীর স্বাস্থ্য কালকে ভোগাতে চলেছে। বাড়ির ছোটগুলো, আপনার ছোটটা বা বাড়ির কচিগুলো, এদের শরীর কিন্তু খুব একটা ভালো নয়। এটা একটু লক্ষ্য রাখুন বা এটা একটু নজর রেখে চলুন। বয়স্করা, বড়রা ভালো আছেন। ফাইন্যান্সিয়াল দিক উইক হচ্ছে এবং ইনভেস্টমেন্ট পার্ট কালকে ভালো হচ্ছে না। আপনার পার্টনার এবং আপনি আশা করছি ঠিকঠাক রেজাল্ট পাবেন। শারীরিকভাবে অনেকটা ভালো রেজাল্ট, ভালো ফল পাচ্ছেন। ট্যুর ট্রাভেল দেখে করবেন, দৈবের সাপোর্ট কিছুটাই পাচ্ছেন। দেখুন বন্ধুরা, ধীরে সুস্থে বা বুঝে শুনে কালকে কাজগুলো এগোতে হচ্ছে। পরিস্থিতি খুব একটা ভালো নয়। আপনার কাজ হয়তো তুলতে পারেন, কিন্তু একটা চাপ বা অফিসিয়াল প্রেশার, অফিসের ঝামেলা, খুচরো ঝুট ঝামেলা, এগুলো কিন্তু থাকবে। তো আমি ফিল গুড ব্যাপারটা, ভালো ফল পাবো, ডেস্টিনি বিশাল সাপোর্ট করে দিচ্ছে, আমার মতো করে দৌড়তে এগোবো, এটা হচ্ছে না। এটা একটু দেখে বা এটা একটু বুঝে চলতে হবে আপনি মেসের মানুষ হলে। ব্যবসা তাও কিছুটা হতে পারে, কিন্তু বন্ধু বান্ধবী, সহকর্মী, কলিগ, এই সাপোর্ট কালকে কিন্তু পাচ্ছেন না। আপনার পার্টনারের সাপোর্টটা পাবেন।
দাম্পত্য সাপোর্টটা পাবেন। প্রেমিক প্রেমিকারা কালকে কম বেশি ভালো রেজাল্ট পাচ্ছেন। ফ্যামিলি লাইফ ঘেঁটে রয়েছে, ভাই বোন বা আত্মীয় স্বজন এরা আপনার দিকে আঙুল তুলে দেবে, এই তোর জন্য হয়েছে, এই ব্যাপারটা। এডুকেশন ঠিকঠাক আপনার মতো করে চলতে পারেন, পরিস্থিতি দেখে চলবেন, রিয়্যাক্ট করবেন না। সন্তান সুখ ভালো, আইন ভালো রেজাল্ট দেবে। আপনি ওভার থিঙ্কিং কিছু ক্ষেত্রে করবেন, হতে পারে এক্সপেকটেশন হাই রেখে রাখতে পারেন, এগুলো কিন্তু অ্যাকচুয়ালি আপনাকে চাপে রাখবে। অশ্বিনী মেষ রাশির জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে চলার ক্ষেত্রে কিছু কন্ট্যাক্টস বিল্ড হতে পারে, নতুন কিছু দায়িত্ব নিতে পারেন। ভরণী নক্ষত্র প্রেশার বড্ড বেশি। কৃত্তিকা একটু বুঝে সময়ের সাথে তাল মেলান। বৃষ রাশি ভালো, বেশ ভালো। চাপে আছেন, কাজের চাপ আছে, পরিস্থিতিগুলো আমার ফরে যাচ্ছে। আমি বৃষর মানুষ হলে বৃষ লাল ব্যবহার করুন, বৃষ 3 ব্যবহার করুন, হনুমানজিকে কালকে ডাকবেন। 10টা 21 থেকে 1টা 13, একটা প্রায় 37, 3টে দেখে ব্যবহার করছেন। বৃষ নিজের শরীর ভালো নেই, নজর রাখার, খেয়াল রাখার, লক্ষ্য রাখার দরকার আছে। ফাইন্যান্স বেশ ভালো হচ্ছে এবং অর্থপ্রাপ্তি বা অর্থনৈতিক শ্রী বা সমৃদ্ধি বাড়ার জায়গা বা যোগ কিন্তু রয়েছে। ফাইন্যান্সিয়াল গ্রোথ বেটার হবে। কালকের দিনে ট্যুর বা ট্রাভেলগুলো একটু দেখবেন বা একটু দেখে শুনে করবেন। দৈবের সাপোর্ট রয়েছে, দায়িত্ব নিন, ওপেন অল আউট ঝাঁপান কাজের জায়গায়। ধরুন আমি আপনার কালিগ, আমি ভীষণ শত্রুতা করছি, পেছনে লাগছি, আপনি আমাকে দেখবেন, কালকে একটু মেপে দেখে নেবেন, দরকার আছে। সো বেটার ফিল, বেটার রেজাল্ট আসছে এবং বিজনেস কালকের দিনে কম বেশি ভালো চলছে। ব্যবসায়ী মানুষরা পজিটিভ রেজাল্ট, ভালো স্টেবল রেজাল্ট পাচ্ছেন। দাম্পত্য জীবন আপস অ্যান্ড ডাউনস লেগে থাকবে, প্রেম ভালো এবং পরিবার পরিজন আত্মীয় স্বজন ফিল গুড আসতে পারে। দেখুন, সবাইকে ভগবান শ্রীকৃষ্ণ পাননি, সবাইকার মন রাখতে ভগবান শ্রীকৃষ্ণ পাননি। তো আপনি আমি কোন ছাড় আছি, এইটুকু। আমারও অনেক সময় খারাপ লাগে, খারাপ পাই। দেখুন, এই যে কথাগুলো বলি এগুলো নিজের এক্সপিরিয়েন্স বা ফিল, আমি সেই কারণেই বলি যে প্রভু রামচন্দ্র মা সীতার ক্যারেক্টার, দেবী সীতার ক্যারেক্টার নিয়ে লোকে প্রশ্ন তুলেছিল যে হয়তো কিছু অসুবিধা রয়েছে, তাকে 2বার আগুনে পরীক্ষা দিতে হয়েছিল। তা আপনি সেই সময়, সেই যুগে তার স্বামীর নাম রামচন্দ্র, যদি দেখি বলি আপনি আমি কোন ছাড়াচ্ছি, এই দুটো জিনিস একটু মাথায় রাখবেন, ভাববেন, দেখবেন খারাপ সময় কিছু মনে হবে না। ভগবান শ্রীকৃষ্ণ অভিশাপ পাচ্ছেন যে তোমার কুল তোমার চোখের সামনে ধ্বংস হয়ে যাবে, তোমার সোনার সংসার রাজ্য ধ্বংস হয়ে যাবে, ধ্বংস হয়ে সাগরের তলায় চলে গেল। আপনি আমি কোন ছাড়াচ্ছি। বিদ্যা ভালো রেজাল্ট দিচ্ছে, সন্তান ঠিকঠাকই রয়েছে, এডুকেশন অ্যাভারেজ চলবে। বৃষ কৃত্তিকা নক্ষত্রের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে বন্ধুরা, কৃত্তিকা হলে কাজ করুন, ভালোভাবে করুন, নিজে দায়িত্বে করুন। রোহিণী নক্ষত্র মনস্থির মতিস্থির, মৃগশিরা মানে করার দরকার আছে। মৃগশিরা, যখন আপনি মৃগশিরা নক্ষত্রের জাতক বা জাতিকা, কালকের দিন ছোট ছোট বিষয় বেশ হেডেক তৈরি করে দেবে। নেক্সট রাশি হচ্ছে মিথুন রাশি। আপনি যখন মিথুনের মানুষ, খুব সাবধানে দেখে ধৈর্য ধরে চলার দিন হতে চলেছে। মিথুন রাশি 4 সংখ্যা, মিথুন একদম লাইট কালারগুলো। মিথুন রাশি অবশ্যই কালকে কাকে ডাকবো, বেশ হনুমানজিকে আমরা প্রত্যেকে স্মরণ মনন বা চিন্তন করব। মিথুনের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে আগামীকালকের দিনে টাইমটা বুঝবেন, ভীষণ ফ্যাক্টর হবে। 10টা 46 থেকে 12টা প্রায় 52, 1টা 20 থেকে 3টে প্রায় 10 দেখে ব্যবহার করছেন। শরীর ভালো হচ্ছে, ফ্যামিলি বাবা মা এজেন্টদের শরীর কম বেশি ভালোই চলছে, কিন্তু ফাইন্যান্স হচ্ছে না এবং টাকা পয়সা রিলেটেড চাপ বাড়ছে। ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে পারে, দৈবের সাপোর্ট নেই কালকে। কোনো রকম রিস্ক টেকিং ব্যাপার বা কোনো রকম অ্যাগ্রেসিভ মোড আপনাকে প্রবলেমে ফেলে দেবে। আপনি যখন মিথুন খুব 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 দেখে শুনে বুঝে শুনে ভাবনা চিন্তা করে এগোচ্ছেন, এগিয়ে চলছেন, তো একটু দেখে এগোতেই হচ্ছে বা বুঝে এগোতেই হচ্ছে। যেটুকু দায়িত্ব দেয়া হচ্ছে, যেভাবে চলতে বলা হচ্ছে চলুন, এটাই বেটার। ইভেন বিজনেস,
আপনি খুব ভালো রেজাল্ট কিন্তু পাচ্ছেন না। হাজব্যান্ড ওয়াইফ ভালো ফল পাচ্ছেন, প্রেম মোটামুটি চলছে, ফ্যামিলির সাপোর্ট একটু কম হবে এবং কোনো না কোনোভাবে সেই বলে না বাঁকা চোখে দেখা, টেরা চোখে দেখা, এগুলো কিন্তু আসতে পারে। বিদ্যা বেশ ভালো, লিগাল সাবধান, সন্তান ঠিক রয়েছে। তো মিথুন রাশি চালিয়ে নেওয়ার মতো দিন, কথা বাড়ানোর দরকার নেই। সহকর্মী বা এদের থেকে সাবধান থাকবেন, বাধা পাচ্ছেন। মৃগশিরা নক্ষত্র, মৃগশিরা সিনিয়র লেভেলদের সাপোর্ট পেলেও জুনিয়র বা কালিগরা সমস্যা তৈরি করবে। আদ্রা নক্ষত্র, আদ্রা যখন আপনার নক্ষত্র, কালকের দিনে কাজ হতে থাকবে, তাড়াহুড়ো করবেন না, ধীরে চলুন, হতে থাকবে। পুনর্বসু, গুপ্ত শত্রুতা। নেক্সট রাশি কর্কট, আবার ভালো দিন হতে চলেছে। দায় দায়িত্ব নেওয়া উচিত, দায়িত্ব নিয়ে কাজ করা উচিত। সামনে দাঁড়িয়ে একটা সেন্টারে দাঁড়িয়ে কাজ করছেন, ইয়োলো সেট 3 সংখ্যা। হনুমানজিকে আমরা প্রত্যেকে ডাকবো। 10টা 11 থেকে 1টা 22, 1টা 36 থেকে 3টে 10 দেখে ব্যবহার করছেন। কিন্তু আপনি বয়স্ক মানুষগুলো, গুরুজন, সিনিয়রদের শরীর নিয়ে জেলবার হতে চলেছেন কর্কটের জাতক বা জাতিকা হলে। কোনো না কোনোভাবে বাবা মা, এজেড বা সিনিয়রদের শরীর স্বাস্থ্য একটু লক্ষ্য তো রাখতে হচ্ছে। কালকের দিনে ভালোর দিকে যাচ্ছিল, হঠাৎ করে কিছু অসুবিধা হতে পারে। এই একটা দিন খেয়াল রাখবেন। টাকার চাপ নিয়ন্ত্রণে থাকছে, বাট মেডিকেল এক্সপেন্স থাকছে, বা যদি কোনো প্রবলেম থাকে দেখে। ভাগ্য সাপোর্ট করবে। ট্যুর কিন্তু খুব বেশি হচ্ছে না, বরং আমি চেয়ারে বসে একটা জায়গায় বসে কাজ করছি। দায়িত্ব নেওয়া উচিত, ফ্রন্টে দাঁড়িয়ে কাজ করা উচিত, চোখে চোখ রেখে কথা বলা উচিত এবং বেশ পজিটিভ ভাইবস, পজিটিভ ফিল অনেকের থেকে আমি কালকে এগিয়ে রয়েছি। ইভেন বিজনেস ক্ষেত্রে আপনি হাউস ওয়াইফ হলেও, তো কর্ম যেটা আমার, আমি কাজ করছি, কাজ তুলছি এবং ভালোভাবে তুলছি। আমি যখন কর্কটের মানুষ বা জাতক জাতিকা, দাম্পত্য মোটামুটি চলছে, প্রেম ভালো, মোটামুটি বলছি। চাকরি ক্ষেত্র স্টেবল, কাজ হতে পারে। নতুনগুলোকে শুরু করা উচিত, নতুন দায় দায়িত্বগুলোকে আমি নেওয়ার পরামর্শ দেবো। তবে এডুকেশান কিন্তু বিভ্রাট, সন্তান সুখ ভালো। আর কিছু ক্ষেত্রে পারিবারিক হেডেক বড্ড বেশি, পরিবারের দায় দায়িত্ব, চাপ, প্রেশার বড্ড বেশি। লিগাল ইস্যুস প্রবলেম দেবে না। কর্কট রাশি বোঝা বইতে হতে পারে পরিবারের ক্ষেত্রে, এটা একটু লক্ষ্য রাখবেন। বাট বাকি জায়গা ম্যানেজ করতে পারছেন। কর্কট পুনর্বসু নক্ষত্র, কথার জালে জড়িয়ে যাচ্ছেন, লোকে কথার জাল বুনবে, আপনি জড়িয়ে যাবেন। পুষ্যা নক্ষত্র, মানে আপনি যখন পুষ্যার মানুষ, বন্ধুরা দৈব সাপোর্ট করছে, দৈবের সাপোর্ট পাচ্ছেন। অশ্লেষা নক্ষত্র, কিছু শত্রুতা থাকবে সব ক্ষেত্রে, এরা পদে পদে বাধা সৃষ্টি করবে বা বাধা দেওয়ার চেষ্টা করবে। সিংহ, সিংহ কিন্তু হার্ডওয়ার্কের দিন হতে চলেছে। ডেডিকেটেডলি হার্ডওয়ার্ক করা আপনাকে রেজাল্ট দেবে। আপনি সিংহ, লাল লাল টাইপ চলতে পারে কালকের দিনে। 1 চলছে, কালকে কাকে ডাকবো? হনুমানজিকে আমি ডাকবো। আপনি যখন সিংহের মানুষ, দেখুন ব্যাপারটা হচ্ছে 10টা 38 থেকে 1টা 11 শুভ, 1টা 25 থেকে 3টে 7, 10, 8, 10 এই সময়টাকে দেখে ব্যবহার করছেন। আপনি সিংহ, আপনার পরিবারের শরীর ভালো, ফাইন্যান্স ভালো, ট্রাভেল কিন্তু বেগ দেবে। কিন্তু দেখুন দৈবের সাপোর্ট 60 বলতে পারি, 40 বলতে পারছি না, 60 বলতে পারি, নট, আমি বলতে পারছি না যে 40 আর পাবেন। তার মানে কি, খাটাখাটনিটা বড্ড বেশি, ওয়ার্ক প্রেশার, ওয়ার্ক লোডটা প্রচুর, সকলের বোঝাটা আমার ঘাড়ে চাপছে। এটা প্লাস পয়েন্টই বলবো, কারণ কাজগুলো আপনি তুলতে পারছেন। হ্যাঁ, আপনি বলতে পারেন তাহলে এত খাটাখাটনি করার পর সেটা কি ভালো হলো? ওইটাই ভালো হলো যে কাজ হবে, অনেকটা কাজ হবে। অনেক দিন হয় কি দায়িত্বে পড়ে হাঁসফাঁস হাঁসফাঁস করছেন, আমি সেই ব্যাপারটা তো বলছি না, আমি সেই বোঝাটা তো বলছি না, আমি এটাই আপনাকে বলছি। আপনি যখন সিংহের মানুষ, বিজনেস পার্ট ভালো চলছে, খেটে তুলে দিতে পারছেন। তো ধরুন কেউ বলেছে তোমাকে আমি 11টার সময় দেখা করছি, তোমার এত প্রবলেম আছে, আমি দেখে নেবো, ভুল বলছে, হয়তো হচ্ছে না। এই ব্যাপারটা দেখতে হবে। দাম্পত্য জীবন ঠিকঠাক রেজাল্ট আছে, প্রেমিক প্রেমিকারা খুব একটা ভালো ফল পাচ্ছেন না। ফ্যামিলি লাইফ মোটামুটি চলছে, ও ক্ষেত্রেও একটু চাপ আছে। হাউসওয়াইফ হলেও ভালো ফল পাচ্ছেন, চাপটা আছে। এডুকেশান ভালো, এডুকেশানে ফুল এফোর্ট দেওয়া উচিত, ভালো রকমভাবে এফোর্ট দেওয়া উচিত। সন্তান ভালো হচ্ছে, তবে কোনো বন্ধুত্ব এবং কোনো লিগাল ইস্যুস দুটো দিক বা জায়গায় কিন্তু আপনাকে কম বেশি ভুগিয়ে দেবে আপনি যখন সিংহ। তো সিংহ রাশি মঘা নক্ষত্র, মঘা আগামীকালকের দিনে কোনো পূর্ব পরিচিত লোকজনদের থেকে বিপদ আসতে পারে, চেনা জানা কোনো জায়গা থেকে একটু সমস্যা তৈরি হতে পারে।
যদিও কাজ ভালো হচ্ছে, পূর্ব ফাল্গুনী নক্ষত্র, শত্রুতায় জড়াচ্ছেন, কোনো ভুল করছেন তার জন্য কোনো পানিশমেন্ট। পূর্ব ফাল্গুনী নক্ষত্র মনস্থির মতিস্থির না করলে অসুবিধা রয়েছে, বারবার মত পরিবর্তন, এটা নয় ওটা, ওটা নয় ওটা, ওটা নয় ওটা, এইগুলো করলে অসুবিধা হতে পারে। কন্যা রাশি, দেখুন বন্ধুরা, রিল্যাক্সে চলছেন, পেছন থেকে কাজ করছেন, একটু গায়ে হাওয়া লাগিয়ে চলছেন। দেখবেন কিছুজন আছে, কিছুজন আমি দেখেছি বহু ক্ষেত্রে, যে বড় বড় কথা বলতে থাকে, তাদেরকে ছেড়ে দিন, তাদেরকে এগোতে দিন, তারা করুক, যা মনে হয় যেটা মনে করছে করতে দিন। হালকা কালারগুলোকে ব্যবহার করবেন, 5 ব্যবহার করবেন, হনুমানজিকে ডাকবেন। 10টা 42 থেকে 12টা 57 কাজের সময়, 1টা 34 থেকে 3টে দেখে কাজের সময়। শরীর ভালো হচ্ছে, যারা দায়িত্ব নিতে চাইছে, যারা সামনে দাঁড়িয়ে কাজ করতে চায়, যেমন সিংহ দায়িত্ব নিতে চায়, বড় হয়তো ধরুন আপনার কোনো চেনা মানুষ সিংহ রাশি, তো সে বড় বড় কথা বলছে, তাহলে বলতে দিন, দিয়ে তাদেরকে এগিয়ে দিন, আপনি পেছন থেকে আরামসে কাজ করুন। আপনি যখন কন্যার মানুষ, পয়সার চাপ একটু থাকবে, খুব ভালো হয়তো নয়, ট্যুর অ্যান্ড ট্রাভেল ভালো হচ্ছে, দৈবের সাপোর্ট কিছুটা পাবেন। তো চালিয়ে নেওয়ার মতো দিন হচ্ছে। আমি বলছি না কোনো বিপদে পড়বেন, কোনো ক্ষতি খাতা হতে পারে বা কোনো অসুবিধা হতে পারে, কিন্তু আমি আপনাকে এটা বলছি, আপনি যখন কন্যা রাশির মানুষ বা জাতক জাতিকা, মোট কথা চলছে, ইভেন বিদ্যার ব্যাপারটাও চলছে, তবে রিলেশনশিপগুলো ভালো হবে, প্রেমও হতে পারে, মানে হাজব্যান্ড ওয়াইফও হতে পারে, দাম্পত্যও হতে পারে, রিলেশনশিপ সম্পর্ক ভালো, বিদ্যা ভালোই চলছে, সন্তান অবাধ্য থাকা, লিগাল ইস্যুস পজিটিভ রেজাল্ট দেবে, আগ বাড়িয়ে কিছু করার দরকার নেই। ধরুন আমি ভাবছি আমার কম্পিটিটার এগিয়ে যাচ্ছে, এগোক, এগোক, আপনি যেন ভুল করে না অনেকটা পেছিয়ে পড়েন, যেন আপনার ভুলের না সুযোগ নিতে পারে। কন্যা উত্তর ফাল্গুনী নক্ষত্র, কিছু লোক আপনাকে মিসগাইড করবে, ভুল পরামর্শ দেবে, ভুল অ্যাডভাইস করছে। হস্তা নক্ষত্রের জাতক বা জাতিকারা, অতিরিক্ত নির্ভরতা থেকে কোনো সমস্যা তৈরি হবে, অতিরিক্ত যদি কারোর উপর নির্ভর করে বসে থাকেন। চিত্রা নক্ষত্র, আপনি খুব ভালো ফিল হয়তো করছেন না কোনো জায়গা থেকে, কোনো দিক থেকে খুব ভালো, খুব পজিটিভ বা পজিটিভ ফিল করছেন, এটা বলতে পারছি না। তুলা রাশি কালকের দিনে আংশিক শুভ রেজাল্ট হচ্ছে। তুলা রাশি দেখুন, কাজকর্মগুলো মোটামুটি চলছে, কিন্তু কথাবার্তা, লোকের কথায় বিষ থাকবে, হালকা সবুজ, হলুদও চলতে পারে, অরেঞ্জ টাইপ চলতে পারে, এগুলো চলতে পারে। তুলা কালকে 4 ব্যবহার করছেন, হনুমানজিকে কালকে ডাকছেন, 10টা 41 থেকে 1টা, মোটামুটি 1টা 17 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। তুলার শরীর অনেকটা ভালো হবে, বাবা মার শরীরও ভালো হচ্ছে, সন্তানের শরীর স্বাস্থ্য ভালোই চলছে, কিন্তু কোনো রকম ট্যুর ভোগাতে চলেছে, ইনভেস্টমেন্ট পার্ট অ্যাভারেজ রেজাল্ট দিতে পারে, দৈবের সাপোর্ট ভালো পাচ্ছেন, কম বেশি ভালো পাচ্ছেন। তাহলে আমি বলছি, ধরুন আপনি কোনো একটা কাজের দায়িত্ব নিয়েছেন, যে এই কাজটা আমি করব, এই ব্যাপারটা আমি বুঝবো, তো সেটা ভালো চলছে। কিন্তু যখন কোনো ডিসকাস হচ্ছে, অফিস বা ম্যানেজমেন্টের সাথে কোনো ডিসকাস করছেন, কথোপকথন করছেন, সেই জায়গাটা কিন্তু আপনাকে প্রবলেম ফেলে দিচ্ছে, প্রবলেমের মধ্যে আপনাকে ফেলে দিচ্ছে। আপনি তুলে রাশি, তারা এমন কথা বলছে, এমন কিছু থ্রোয়িং দিচ্ছে, আপনার গা জ্বলে যাবে, বা অবান্তর কথাবার্তা বলা হচ্ছে। মানে দেখুন, আমি যখন সিঙ্গেল নিজে কোনো কাজ তুলছি, চলছে, কিন্তু ওই ব্যাপারটা পরিস্থিতি চাপ রাখছে, এটা ব্যাপার। বিজনেসেও মোটামুটি চলছে, আংশিক শুভ বলতে পারি, ব্যাপক শুভ, বিশাল শুভ হচ্ছে আমি বলতে পারছি না। দাম্পত্য ভালো হবে, ফ্যামিলি লাইফ একটু ঘেঁটে রয়েছে, প্রেম কম বেশি ভালো, তবে ফ্যামিলি যতই কর্তব্য করুন, কি করেছো তুমি, ধরুন আপনি একজন হাউস ওয়াইফ, ভোর 5টা থেকে উঠে রান্না বান্না করছেন, আপনাকে বলা হলো তুমি কি করেছো, ও রান্নাই তো তোমার কাজ, গায়ে তো লাগবেই। হ্যাঁ, এটা এটা ব্যাপার। তো সন্তান সুখ ঠিক আছে, আইনি জটিলতা খুব একটা ভালো হচ্ছে না, যদি থেকে থাকে একটু দেখে চলবেন, এডুকেশন অ্যাভারেজ চলছে। তো সবটা হয়তো ভালো, কালকে দিনটা খুব একটা ভালো নয়, মানুষজনের হাবভাব, আচার আচরণ, বাচনভঙ্গি আমি খুব একটা ভালো বলতে পারছি না। তুলা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকারা, দুশ্চিন্তা, স্ট্রেস, টেনশন। স্বাতী নক্ষত্র, কাজ খুব ভালো চলছে। বিশাখা নক্ষত্রের জাতক বা জাতিকারা বড্ড বেশি জেলাসি পাচ্ছেন, হিংসা পাচ্ছেন, অ্যাকচুয়ালি আপনাকে হিংসা করবে বলতে পারি। নেক্সট রাশি বৃশ্চিক রাশি ইয়োলোই ব্যবহার করছেন, বৃশ্চিক রাশি 3 ব্যবহার করছেন, হনুমানজিকে আপনি ডাকছেন। বন্ধুরা, কালকের দিন প্রবলেম আছে, কিন্তু সবটা ভালো হতে পারে, আমি সবটা ভালোই বলছিলাম, কিন্তু কালকের দিন প্রবলেম আছে, বুঝবেন। আপনার আপনার কাজকর্ম ধরন ধারণ কিছু প্রবলেম নেই,
10টা 41 থেকে 1টা 13 কাজ করতে পারেন, 1টা 36 থেকে 3টে 14 দেখে কাজ করছেন। আপনি আপনার ফ্যামিলির শরীর ভালো হচ্ছে, কোনো রিস্ক নিতে গিয়ে ফেঁসে যাবেন, কেউ ইচ্ছা করে ফাঁসিয়ে দিতে পারে, কোনো বদনাম আপনার ঘাড়ে চাপিয়ে দেওয়া হতে পারে, কোনো ঝামেলায় আপনাকে ফেলে দেওয়া হতে পারে। আপনি যখন বৃশ্চিকের মানুষ, ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, আপনি ভুল করবেন তবেই হবে। বিপদরা, পরদুঃখ কাতরতা, কারোর উপকার করা, অফিসে খুব আবেগ নিয়ে চলা, লোককে সুযোগ দেওয়া, লোকে সেই সুযোগের সদ্ব্যবহার করে নেবে। ইভেন বিজনেসম্যান ওম্যানরা একটু দেখে চলবেন। ফাইন্যান্স ঠিক আছে, কিন্তু বড় ক্যাশ ফ্লো, বড় ইনভেস্টমেন্ট, কারুর হাতে টাকা তুলে দেওয়া ভালো হচ্ছে না। দৈবের সাপোর্ট মোটামুটি চলছে, ট্যুর ট্রাভেলগুলো হতে পারে। দাম্পত্যের সাপোর্ট পাবেন এবং পার্টনারের সাপোর্ট নেওয়ার প্রয়োজন রয়েছে। প্রেমিক প্রেমিকারা ভালো, বন্ধু ভাগ্য 2-4 জন। ফ্যামিলি লাইফ খুব একটা ভালো নয়। আপনি হাউস ওয়াইফ হলো, কটু বাক্য প্রয়োগ, কড়া কথা শোনানো, ভুলভাল কথা শোনানো, এটা হতে পারে। লিগাল ইস্যুস কম বেশি ভালো রেজাল্ট দিচ্ছে, এডুকেশন ভালো হচ্ছে। তো ফাঁসিয়ে দেয়া হতে পারে, লোকে সুযোগের অপেক্ষায় থাকবেন, কখন আপনি সুযোগ দেবেন, এইটা ব্যাপার। তো বৃশ্চিক বিশাখা নক্ষত্র, আগ বাড়িয়ে কিছু করবেন না, খুব ধীরে চলবেন। অনুরাধা, কথা কম বলবেন। জ্যেষ্ঠা নক্ষত্রের মানুষজনদের ক্ষেত্রে শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ পণ্ড হতে পারে, কোনো ক্ষতি করার চেষ্টা হতে পারে। নেক্সট রাশি, খুব ভালো দিন, খুব ভালো দিন, ভালো হতেই হবে কালকের দিন। লাল 3-9 হনুমানজি। 1টা 28 থেকে 3টে দেখে ব্যবহার করবেন, বাদ বাকি সময় আপনার। পারলে ব্যবহার করে নিন, আপনার কেউ ক্ষতি করতে পারবে না। কিছু ক্ষেত্রে ওপর মহলে একটু কথা শোনাতে পারে, কিছু লোকজন চাপ সৃষ্টির চেষ্টা করতে পারে, ওইটুকু। আপনার বুদ্ধির জোরে, আপনার ক্ষমতার জোরে আপনি বেরিয়ে চলে যাবেন। আপনি যখন ধনুর মানুষ, শরীর ভালো, একলা হাতে কুম্ভ রক্ষা করছেন। কথা হচ্ছে এখানে একলার হাতে সবটা সামলাতে পারবেন। দেখুন, অর্থের একটু চাপ রয়েছে, ব্যয় বেশি, ট্রাভেল হোক, অসুবিধা নেই। দৈবের সাপোর্ট পাচ্ছেন, ইভেন বিজনেস পার্ট বেশ ভালো। তো প্রপার স্টেবিলিটি, আপনার মনে হলে কোনো দায়িত্ব নিতে চাইছি নিতে পারেন, কোনো কাজ এগোতে চাইছি এগোতে পারেন, কাউকে কন্ট্রোল করতে চাইছি, পরিস্থিতি কন্ট্রোল করতে চাইছি। ব্যবসা ভালোই চলছে, অনেকের তুলনায় আপনার বিজনেসগুলো ভালো হচ্ছে বা ভালো চলছে। আমার মনে হয় খুচরো খাচরা কিছু বাধা বিপত্তি ব্যতি রেখে বড় কোনো অশান্তি নেই। দাম্পত্য ঠিকই আছে, ঠিকঠাক। আপনি হাউস ওয়াইফ হলেও একটু দেখে চলবেন, সবাইকে জবাব দেবেন না, প্রেম গড়পড়তা হবে। বিদ্যায় বাধা, সন্তান সুখ ভালো, লিগাল নিয়ে প্রবলেম নেই। ধনু মূলা নক্ষত্র, বন্ধুরা সুযোগের অপেক্ষায় থাকুন, আসবে। পূর্বসারা নক্ষত্রের জাতক বা জাতিকারা, এই নক্ষত্রটি টাকার চাপে পড়বেন, টাকা ফাঁকা হতে পারে। উত্তরা ছাড়া কন্ট্যাক্টস ফিল করুন, কথা বলুন, আলোচনা করুন, ডিসকাস করুন। মকর রাশি, প্রপার সবুজ 6-9 হনুমানজি। 10টা 41 থেকে 1টা 10, 1টা 27 থেকে 3টে 4 দেখে ব্যবহার করছেন। ফ্যামিলির হেলথ ভালো রকমভাবে খেয়াল রাখতে হবে, ভীষণ ভালো রকমভাবে, মানে পুরো মাত্রায় খেয়াল রাখতে হচ্ছে। অর্থ নিয়ে প্রবলেম নেই, কিন্তু পরিবার যে কোনো একজন, যে কেউ একজন লক্ষ্য রাখবেন। ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট পাবেন। কিন্তু বন্ধুরা প্যাটার্নটাই আলাদা। দেখুন, কালকের দিন চুজই হওয়া উচিত, চুজ করে নেওয়া। এই 4টে কাজকে আমি টার্গেট করেছি যে এই 4টে কাজ কি করব। 1, এই 4জন লোকের সাথে চলবো। 2, এই লোকজনদের সাথে ওঠা বসা করবো। 3, এই যে ব্যাপারটা, এবং টাইম সেট করা যে ভাই 10টায় এটা, 11টায় এটা, 12টায় এটা, এইভাবে নিজেকে বিজি দেখানো, পার্টিকুলার কিছু লোকজনদের সাথে মেশা বেটার ফল দেবে। ব্যবসাতেও লিমিটেড হচ্ছে, খুব ভালো কিন্তু ব্যবসা যাচ্ছে না, লিমিটেড বিজনেস হচ্ছে। যত ঢুকবেন তত মানসিক চাপে থাকবেন। তো নিজের কাজ দেখুন, যেগুলো আপনার প্রফিটের জায়গা, আপনার কাজের জায়গা, বা যেখানে আপনি কাজ করবেন সেগুলো আপনি দেখুন। আপনি যখন মকরের মানুষ, দাম্পত্য ঠিক নেই, প্রেম ভালো রয়েছে। এই দাম্পত্য বা পারিবারিক সম্পর্কগুলো একটু ফ্রাস্ট্রেশনে রাখবে আপনাকে। এডুকেশান খুব ভালো, খুব না হলেও ভালো। সন্তান অবাধ্য থাকা, আইন ভালো রেজাল্ট দিচ্ছে। তাহলে মকর, আপনি হাউস ওয়াইফ হলেও টার্গেট করে রাখুন যেগুলো করতে হবে, এইটাই করব। তো এই ব্যাপারগুলো দেখতে থাকুন। মকর উত্তরা ছাড়া নক্ষত্র, উত্তরা ছাড়া
আগে কথা বলে নেবেন, বেশি করে কথা বলবেন, কথা বলাটা দরকার। শ্রবণা নক্ষত্র দেখুন, কিছু কন্ট্যাক্টসকে কাজে লাগাতে পারেন, কিছু লোককে বাটারিং করতে হতে পারে। ধনিষ্ঠা নক্ষত্রের জাতক বা জাতিকারা সাইলেন্ট ওয়ার্কার হন, চুপচাপ নিজের কাজ করুন, কারণ নক্ষত্রের ভাইবস খুব একটা ভালো নয়, কথা বাড়ালে অসুবিধা হতে পারে। কুম্ভ রাশি, কাজ হবে, ভালোভাবেই হবে কালকের দিনে, এবং কালকের দিনে অনেকটা কাজে এগিয়ে যেতে পারছেন, অনেকটা। আপনি কুম্ভ, লাল ব্যবহার করছেন, 9 ব্যবহার করছেন, হনুমানজিকে ডাকছেন, 10টা 28 থেকে 1টা 13, ভালো। 1টা 36, 3টে 10 দেখে প্রথম ভালো খবর দেবো, আপনি এবং আপনার পরিবারের শরীর ভালো হচ্ছে, বাবা মা, ইনভেস্টমেন্ট ভালো হবে না, ট্যুর হতে পারে, দৈবের সাপোর্ট রয়েছে। তো দেখুন বন্ধুরা, কালকে অনেক বেশি ফ্লেক্সিবল থাকা, গ্রহণযোগ্যতা বাড়ানো, মানুষজনের সাথে মেশা, নিচের তলার লোকজনদের সাথে চলা, নিচের তলা আপনার থেকে যারা পোস্ট বয়স কম, এদের সঙ্গে, এবং সুস্থভাবে একটা ফ্লো মেনটেন করা। দেখুন, অনেক চাপ, অনেক স্ট্রেস, অনেক টেনশন এগুলো থাকতেই পারে, বা এগুলো হয়তো থাকবে, কিন্তু আমার কথা হচ্ছে আপনি পারছেন কি না, আপনি পারছেন জায়গাটা বা ব্যাপারটা, এবং এটাই সবচেয়ে ভালো জায়গা। অনেক ঝড়, অনেক ঝাপটা বা ঝামেলা পেরিয়ে যাবেন, কিছু ক্ষেত্রে কিছু ভালো কালিগদের সাপোর্টও পাবেন, এবং তারা প্রয়োজনে, নিজের প্রয়োজনেও আপনাকে হয়তো হেল্প করছে, ইভেন বিজনেস বেটার হচ্ছে। রিলেশনশিপগুলোও ঠিকঠাক নেই, ঠান্ডাভাবে চালিয়ে নিন, হাজব্যান্ড ওয়াইফ, প্রেমিক প্রেমিকা চালিয়ে নিন। ফ্যামিলি, বাবা মা, পরিবার, কর্তব্য পালন ভালো, এডুকেশান গড়পড়তা হবে, ভালো হচ্ছে না, সন্তান সুখ ভালো, লিগাল ইস্যুস বেশ ভালো রেজাল্ট দিচ্ছে। তো দেখুন, কালকের দিন আমার মনে হয় চাকরি ক্ষেত্রে সুস্থ স্বাভাবিকভাবে চলা, সেটা পেন্ডিং কাজ হোক, নতুন দায়িত্ব হোক, যেটা আপনার কাজ বা যেটা দায়িত্ব দেওয়া হচ্ছে, যেটা করতে বলা হচ্ছে, আপনি ভালোভাবে করছেন। ধনিষ্ঠা, ফ্লেক্সিবল থাকছেন, টক্সিক ব্যাপারে ঢুকছেন না, শতভিসা কন্ট্রোল করবেন। পূর্ব ভাদ্রপদ নক্ষত্র, বন্ধুরা কালকের দিন না অবশ্যই কিছু ক্ষেত্রে ওই কিছু লোককে একটু বেশি মাথায় তুলে রাখতে হচ্ছে দরকার বলে। মীন রাশি, খুব সাবধানে চলার দিন। হ্যাঁ, হালকা হলুদ সাদা 2 হনুমানজি, 10টা 42 থেকে 12টা 50, আফটার 1টা 15 পুরোটা দেখে যে কোনো মুহূর্তে কোনো ঝামেলা, ফাইন্যান্সিয়াল লস, কোনো বিপদ, কোনো অ্যালিগেশন যে কোনো মুহূর্তে আসতে পারে। আমি, পরিবার, শরীরগুলো ভালো, ফাইন্যান্সিয়াল দিক ভালো নয়, কোনো রকম ভুল, কোনো রকম ভ্রান্তি, কোনো রকম এদিক ওদিক করা যাবে না। ইভেন বিজনেস সাবধানে, দেখে না চললে প্রবলেম, সমস্যা, জটিলতা বেড়ে যাচ্ছে আগামীকালকে। দাম্পত্য প্রেম ভালো, সন্তানটা ভালো, বিদ্যা মোটামুটি ঠিক আছে, কোনো পুলিশি ঝামেলায় জড়াবেন না, আইনি জটিলতায় জড়াবেন না, কারোর সাথে দুর্ব্যবহার, খারাপ ব্যবহার, খারাপ কথা বলা, উল্টোপাল্টা কমেন্ট পাস করা, কোনো ঝক্কি ঝামেলায় ঢুকবেন না। সাদামাটা জীবন চালান, কর্মক্ষেত্রে কোনো রকম এদিক ওদিক করা যাবে না একটা দিন। এই দিকটা, এই জায়গাটা বা এই দিকগুলো একটু বুঝবেন। মীন পূর্ব ভাদ্রপদ, যখন আপনি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রের মানুষ হচ্ছেন, বন্ধুরা লোকজন রিভেঞ্জ বা বদলা নিতে পারে। উত্তর ভাদ্রপদ, আগামীকালকে যে কোনো ক্ষেত্রে যাদেরকে খুব ভালোবাসেন তাদের থেকে ধাক্কা খাবেন, এইটাই প্রবলেম, কাজ হবে। রেবতী নক্ষত্র, টাকার চাপ এবং অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, অনেক কিছু, অনেক জিনিস বা অনেক কিছু হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে, এটা একটু নজর রাখবেন বা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এটাই আগামীকালকে রাশিফল। আমি এক্সপেক্ট করব ভিডিওটা কাজে লাগবে, চলতিকে সাপোর্ট করবে। তো এটুকুই থাক, ভালো থাকুন, সুস্থ থাকুন বন্ধুরা, শান্তিতে থাকুন, অবশ্যই শান্তিতে থাকতে হবে। প্রত্যেকের মঙ্গল হোক, প্রত্যেকে ভালো থাকুন। নমস্কার।